আরে রতন, কেমন আছো ভাই? আরে রাম ভাই, এসো এসো এসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো। আর বসি। হ্যাঁ বসো। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো ভাই। অনেকদিন পর দেখা, ঠিক আছে। কিছুদিন হ্যাঁ। ধরে হ্যাঁ, ভাবছি একটু তীর্থে তীর্থে যাবো, এ তো ভালো কথা। তো কিন্তু সম্ভব হচ্ছে না। এ আবার কি কথা? সম্ভব হচ্ছে না কেন? আর তুমি তো জানো ভাই, আমি একা মানুষ। হ্যাঁ। এবার বাড়িতে কিছু গয়নাগাটি আছে, একটা বাক্সের ভিতরে কিছু আমার অনেক পুরনো গয়নাগাটি আছে। ও, এবার আচ্ছা। সেইগুলো কিভাবে কোথায় রেখে যাব, এই দুশ্চিন্তাই আমাকে খুব ইয়ে করছে আর কি, যার জন্য আমি যেতেও পারছি না। আমি বলি কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমার বাড়িতেও তো রাখতে পারো। আরে আপত্তি কি বলছো? হ্যাঁ। তুমি তো আমাকে বাঁচালে। আমি হ্যাঁ। আমি এটা আমার মাথায় আসেনি, আমি তো তোমার কাছে থেকে নিশ্চিন্তে ঘুরে আসতে পারি। আচ্ছা তাহলে আমি আর বসবো না, আমি ওগুলো নিয়ে এসে তোমার কাছে দিয়ে আমি ভাই আজকালের মধ্যেই বেরোবো। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি একটু যত্ন করে রেখো, আমি সকালেই ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুরে ফিরে আসি। নিশ্চিন্তে ঠাকুর তীর্থ করে আসো, যাও যাও। আসি তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। এত দামি দামি গয়না, কিন্তু ও যদি আবার তীর্থের থেকে এসে যদি চায়, ও সে দেখা যাবে, সে দেখা যাবে। এগুলো এখন আমার। আরে রতন ভাই, কেমন আছো? রাম ভাই, কখন ফিরলে? এই তো সকালবেলায় ফিরলাম। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ভালো আছি, আমি ভালো আছি। তা ঠিকঠাক মতো আসতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ, খুব ভালো ঘুরেছি। আচ্ছা, বসো। বসবো তো? হ্যাঁ বলছিলাম ভাই, হ্যাঁ। আমার ওই গয়নার বাক্সটা। ও আচ্ছা, তোমাকে কি বলবো, সেটা আমি তো খুব যত্ন করে রেখেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়িতে খুব ইঁদুরের উৎপাত, সব কিছু ইঁদুরে খেয়ে গেছে, বাক্স গহনা সব। যাক, আর কি করা যাবে, হ্যাঁ। ইঁদুরে যদি খেয়ে ফেলে তোমার তো আর কিছু করার নেই। তুমি তো যত্ন করেই রেখেছিলে। যাকগে, আমি এই তীর্থের থেকে তোমার জন্য কয়েকটা জিনিস এনেছি। আচ্ছা আচ্ছা, সেগুলোকে একটু তোমার ছেলেকে একটু পাঠিয়ে দাও, আমি সেগুলো ওর কাছে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, বাঁচা গেছে, বিষয়টা ও কিছু বুঝতে পারেনি। খোকন, বাবা এদিকে আসো তো, এসো এসো। হ্যাঁ, তোমার এই কাকুর সঙ্গে একটু যাবা। হ্যাঁ, কাকু কি দেবে ওটা তুমি নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, যাও। সন্ধ্যাও হয়ে গেল, ছেলেটা এখনো ফিরলো না। না না, একটু এগিয়ে দেখি তো। এই তো রাম ভাই, তা আমার ছেলে কোথায়? আরে ভাই, ওই জন্যই তো আমি তোমার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ। এক আশ্চর্য ঘটনা ঘটেছে। সে আবার কি? তোমার বাড়ির থেকে তোমার ছেলের হাত ধরে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ। এবার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখি কোথা থেকে এক বাজ পাখি ছো মেরে এসে তোমার ছেলেকে নিয়ে উড়ে চলে গেল। এটা হতে পারে? একটা ছেলেকে সে বাদ পাখিতে উড়ে নিয়ে গেল? আমি মানছি না তোমার এই কথা, আমি তোমার বিরুদ্ধে জমিদারের কাছে নালিশ দেবো। সে তুমি জমিদারের কাছে যেতে পারো, যা ঘটেছে আমি তো আর কিছু করতে পারবো না। বেশ, তাই হবে। জমিদার বাবু, আমার ছেলেকে ও চুরি করেছে, আমার ছেলেকে ফেরত দিতে বলুন। তুমি ওর ছেলেকে চুরি করেছো? ওর ছেলেকে ফেরত দাও। আপনি বিশ্বাস করুন জমিদার বাবু, আমি ওর ছেলেকে চুরি করিনি। আমি ওর ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাজ পাখি এসে ছো মেরে ওর ছেলেকে নিয়ে উড়ে চলে গেছে। আমি কি করবো বলুন? তা কি করে সম্ভব? অত বড় একটা ছেলেকে বাস পাখি উড়ে নিয়ে যেতে পারে নাকি? কেন পারে না হুজুর? একটা লোহার বাক্স যদি ইঁদুরে খেয়ে নিতে পারে, তাহলে পরে একটা ছেলেকে বাজ পাখি কেন উড়িয়ে নিয়ে যেতে পারবে না? আচ্ছা রতন, ব্যাপারটা কি খুলে বলো তো। আসলে আমি বলছি জমিদার হ্যাঁ বাবু, বলো বলো বলো। আমি তীর্থে যাওয়ার সময়
আমার ধনরত্ন ভরা একখানা লোহার বাক্স রতনের কাছে রেখে গেছিলাম। তা তীর্থের থেকে ফিরে এসে যখন ওর কাছে আমি আমার ধনরত্নের বাক্সটা চাইলাম, ও বললো যে সেগুলো নাকি ইঁদুরে খেয়ে নিয়েছে। তা আপনিই বলুন, লোহার বাক্স যদি ইঁদুরে খেয়ে নিতে পারে, তাহলে একটা ছেলেকে কেন বাস পাখি উড়িয়ে নিয়ে যেতে পারবে না? তা তো ঠিকই বলেছো, সব বুঝেছি। রতন, ওর গয়নার বাক্স ফেরত দিয়ে তুমি তোমার ছেলেকে ফেরত নিয়ে যাবে।